আজ আপনাদের বরিশাল নিয়ে যাব। বরিশালে আপনাদের দেখাবো ১৯০৮ খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারির পালিত কন্যার বিবির পুকুর, দেখাবো শহীদ আব্দুর রফ শেরনিয়াবাদ বা দপদপিয়া সেতু, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল নৌবন্দর। চলুন আমরা ঘুরে আসি সুদূর বরিশাল থেকে। থ্যাংক ইউ। বিবির পুকুর বাংলাদেশের বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শতবর্ষের পুরানো ও ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয়। ১৯০৮ খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারির পালিত সন্তান জিন্নাত বিবির উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডের পূর্ব পাশে ৪০০ ফুট দৈর্ঘ্য, ১৮৫০ ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। আপনারা ভিডিওতে বিবির পুকুর দেখছেন। পরবর্তীতে এটি তার নাম অনুসারে বিবির পুকুর নামে পরিচিত লাভ করে। বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নেই এবং এটি বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত হয়। খাবার পানির সংকট নিরসনের জন্য জলাশয় খনন করা হয় ও এই অনুযায়ী নগরীর সদর রোডের পূর্ব পাশে ৪০০ ফুট দৈর্ঘ্য ও ১৮৫০ ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। তখন থেকেই পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত লাভ করে। একসময় কীর্তনখোলা নদীর সাথে এই পুকুরের দুটির সংযোগ ছিল এবং এতে নিয়মিত জোয়ার ভাটা হতো। সংযোগ দুটির একটি বরিশাল সার্কিট হাউস হয়ে মৃতপ্রায় ভাটার খালের মাধ্যমে কীর্তনখোলায় এবং অপরটি নগরীর গির্জা মহল্লার পাশ দিয়ে বয়ে যাওয়া বীরত্ব খালের মাধ্যমে কীর্তনখোলা নদীর সাথে যুক্ত ছিল। বরিশাল পৌরসভা স্থাপনের পর থেকেই বিবির পুকুরটি বিভিন্নভাবে সংস্কার ও পুনর্খনন করা হয়। ৯০-এর দশকে পৌর চেয়ারম্যান আহসান হাবিব কামাল পুকুরটি ঐতিহ্য রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। ২০০৮ সালে শওকত হোসেন হিরণ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর বিবির পুকুরের ঐতিহ্য রক্ষা এবং সৌন্দর্য বর্ধনে নানামুখী কার্যক্রম গ্রহণ করেন। এর মধ্যে পুকুরের চারপাশে ঝুলন্ত পার্ক, বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ, অত্যাধুনিক গ্রিল ও পুকুরটি শোভা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের লাইটিং স্থাপন উল্লেখযোগ্য। এর পাশাপাশি বিবির পুকুরের পাশেই উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কয়ার এবং পুকুরের মধ্যে ফোয়ারা স্থাপন করা হয়। পাবলিক স্কয়ার বর্তমানে হিরণ স্কয়ার নামে পরিচিত। বিবির পুকুর বর্তমানে একটি নাগরিক বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হয়। বিকেলও ও সন্ধ্যায় জনগণ আড্ডা ও অবসর সময় কাটানোর জন্য পুকুর পাড়ে ও হিরণ স্কয়ারে জড়ো হয়। ২০১৪ সালের ১৫ই ডিসেম্বর জনগণের জন্য পুকুরের চারপাশে ও হিরণ স্কয়ার এলাকায় ফ্রি ওয়াইফাই সুবিধা যুক্ত করা হয়। আপনারা ভিডিওতে বিবির পুকুর দেখছেন। বিবির পুকুর ১৯০৮ খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারির পালিত সন্তান জিন্নাত বিবির উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডের পূর্ব পাশে ৪০০ ফুট দৈর্ঘ্য ও ১৮৫০ ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। আপনারা ভিডিওতে বরিশাল শহরের কিছু অংশ দেখছেন। বরিশাল শহরটি মূলত বিবির পুকুরের চারপাশকে ঘিরেই গড়ে উঠেছে।
দেখছেন বরিশাল নৌবন্দর। সময় এবং সুযোগ পেলে বরিশাল নৌবন্দর, বিবির পুকুর এবং দপদপিয়া ব্রিজ আপনারা ঘুরে যাবেন। পাশাপাশি রয়েছে বরিশাল ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু বাংলাদেশে উচ্চ সেতুগুলোর একটি। আমরা ভিডিওতে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ, যেটি দপদপিয়া সেতু নামে পরিচিত, দেখছেন। এটি বাংলাদেশের উঁচু সেতুগুলোর একটি। এর কারণ এর নিচ দিয়ে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীর লঞ্চ যায়। এটি দপদপিয়া সেতু নামেও পরিচিত। রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে হলে এই সেতু দিয়ে যেতে হবে। সেতু দিয়ে গাড়ি যাতায়াতের জন্য টোল দিতে হয়। ব্রিজের উপর থেকে কীর্তনখোলা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। আপনারা ভিডিওতে কীর্তনখোলা নদী দেখছেন ব্রিজের উপর থেকে। খুব ভোরে অথবা বিকালে লোকজন ভিড় করে এই সৌন্দর্য উপভোগ করতে। 2011 সালের 23শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 208 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর দৈর্ঘ্য 1.39 কিলোমিটার। আব্দুর রব শেরনিয়াবাদ 1921 থেকে 1975 সাল। 1921 সালে জন্ম এবং 15ই আগস্ট 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী তিনি ছিলেন। তিনি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপা। তিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সময় নিহত হন। তার পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ বর্তমানে বরিশাল 1 আসনের সংসদ সদস্য। শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ তার পৌত্র। অর্থাৎ দপদপিয়া ব্রিজটি শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ নামে পরিচিত, যেটি বরিশাল এলাকায় অবস্থিত। এই ব্রিজের উপর দিয়ে বরিশালের বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। চলুন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের ঘুরে দেখাই। থ্যাংক ইউ। বরিশাল বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস বরিশাল বিভাগের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকাঠিতে অবস্থিত। আপনারা ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখছেন। 1960 সালে প্রথম বাংলাদেশ স্বাধীনতার আগে একটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা তৈরি হয়। 1973 সালে একটি শহর সমাবেশে অনুষ্ঠিত হওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন বা আকাঙ্ক্ষিত ছিল তার। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে বরিশাল সার্কিট হাউস মঞ্চ মধ্যে একটি সমাবেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। 3 দশক পরে বরিশালের মানুষের চাহিদা থেকে 29শে নভেম্বর 2008 সালে এই প্রস্তাব পাশ করে, যেটি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাস হয়। তারপর তত্ত্বাবধায়ক সরকার দ্বারা 22শে নভেম্বর 2011 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভবনের নির্মাণ শুরু করেন। বরিশাল জিলা স্কুল হওয়া অস্থায়ী ক্যাম্পাসে 24শে জানুয়ারি 2012 সালে বেলা 11:45টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন। মূল ক্যাম্পাস 2013 সালে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্ণকাঠিতে নির্ধারিত হয়। কীর্তনখোলা নদীর তীরে কর্ণকাঠি এলাকায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস, যেখানে সকল বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের 33তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে 2012 সালের 24শে জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এখানে জীববিজ্ঞান ও কৃষি অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা এবং মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ চালু হয়েছে। এখানে 2011-12 শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয় 2012 সালের 24শে জানুয়ারি। 2012 সালের 24শে জানুয়ারি 6টি বিষয় ছিল: ইংরেজি, গণিত, ব্যবস্থাপনা, বিপণন, অর্থনীতি, সমাজবিজ্ঞান। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদের অধীনে 24টি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে একটি মুক্ত মঞ্চ, মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় শহীদ মিনার, আবাসিক হল, ছাত্র হল। ছাত্র হলের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু হল, শের বাংলা হল। ছাত্রী হলের মধ্যে রয়েছে শেখ হাসিনা হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, যেটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। একটি জামে মসজিদ রয়েছে, নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বরিশাল বিভাগের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকাঠিতে অবস্থিত। আমরা ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখছেন। আবারও বলছি, বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের 33তম